কোনো রকম অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করবে না বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বার্তা দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর অভিজাত একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তারেক রহমান বলেন, দেশ গড়ার যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশি বিদেশি গণমাধ্যমের সাথে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। আমরা আজকে একটা গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার যে প্রধান ফটক, সেই ফটককে উত্তরণ করতে চলেছি। বিগত নির্বাচন প্রমাণ করেছে যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদ যেমন ঐক্যবদ্ধ, ঠিক তেমনি ভাবে 18 কোটি মানুষও ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্য বিএনপির শক্তি, বিভাজন দুর্বলতা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান, আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। পরে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। ভূমিধস বিজয়ে কোনো ইঞ্জিনিয়ারিং আছে কিনা, কিংবা ভারতের সাথে সম্পর্ক কেমন হবে, সাংবাদিকদের সাথে এসব প্রশ্নের দক্ষতার সাথে উত্তর দেন তারেক রহমান। বাংলাদেশ and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান আগামীর প্রধানমন্ত্রী। জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।